আসসালামু আলাইকুম ঝুমা আপা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, কিন্তু আমি তো ঝুমা না। আরে ঝুমা আপা, আপনি কিন্তু আগে চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন। কি সুন্দর স্লিম ফিগার হয়ে গেছেন আপনি। আরে কি মুশকিল, বললাম তো আমি ঝুমা না। আরে আপনি ঝুমা, ওই স্লিম ফিগার হয়ে গেছেন তো এই জন্য স্বীকার করতেছেন না। আমি কিন্তু দেখেছি, মনে করেন যে অনেক ধুমসি মোটা মহিলা কি করে, মনে করেন জিরো ফিগার বানিয়ে চেঞ্জ হয়ে যায়, নামও চেঞ্জ করে ফেলে। এই যেমন ধরেন সাবরিনা হয়ে যায় স্যামি, রুমানা হয়ে যায় মিস রুমি বা মিসেস রুমি, এরকম আর কি। তাই আপনিও ঝুমা আপা এখন স্লিম ফিগার হয়ে সুন্দর হয়ে নাম দিয়েছে। আচ্ছা আপনার নামটা তো কি? রিচি। ও, আপনার নাম দিয়েছে রিচি। খুব সুন্দর, খুব সুন্দর নামটা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এইটা কিন্তু বানানো নাম না, আমি আসলেই রিচি। শোনেন ভাই, খাইছেন না। আপনি সবেদ মিয়ারে তো চেনেন। ঝুমা হচ্ছে সবেদ মিয়ার মেয়ে, এ, আর আমি হচ্ছে রিচি, সবেদ মিয়ার বোনের মেয়ে। আধুনিক হয়ে নিজের বাপকেও অস্বীকার করতেছেন। অবশ্য অস্বীকার করবেনি, যেহেতু পুরান তো, মানে আদিকালের বাপ, মডার্ন নাই জন্য চেঞ্জ করে ফেলেছেন, বাপকে মামা বানিয়ে ফেলেছেন। খুব ভালো, খুব ভালো করেছেন। আচ্ছা ওই যে করিম ভাইয়ের ভূতটা কি আপনার মাথা থেকে গিয়েছে? করিমের ভূত আমার মাথায় কবে ছিল? ওই যে করিম ভাই বাড়িতে গেলেন, একদম বিয়ার সাজ সেজে বাসর ঘর করার জন্য বউ সেজে গেলেন, করিম ভাই তখন অস্বীকার করলো, তখন মনের দুঃখে আপনি বনে চলে গেলেন। বুঝতে পেরেছি, আপনি তখনই পণ করেছেন, করিম তুই আমাকে অস্বীকার করেছিস, আমিও তোকে দেখিয়ে দেখবো আমিও কত সুন্দর হতে পারি, কত স্লিম হতে পারি। তখন আপনি স্লিম হয়ে চলে এসেছেন। এখন কিন্তু করিম ভাই আপনাকে অস্বীকার করতে পারবে না রে। করিম ভাই যদি আপনার মাথায় না থাকতো না, তাহলে পরে কিন্তু আমি আপনাকে বিয়ে করে ফেলতাম। যে সুন্দর ফিগার বানিয়েছেন আপনি। মাফ করে দেন আমারে, ঠিক আছে? বুঝছি আমি, আমি যদি আর 2 সেকেন্ড আপনার সাথে কথা বলি না, তাহলে আমার মাথার তার তোর ছিঁড়ে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, করিম ভাই কিন্তু বললেন আগের ছবিটা সাথে নিয়ে যান, যে আমি ঝুমা এখন রিচে হয়েছি। আচ্ছা এই যে এই মেয়েটার সঙ্গে এতক্ষণ যে বাইসলামি করলাম, মেয়েটা তো আমাকে মারলো না, তারপরে কি হলো? নেইমার ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছে? আগে যে নেইমার ছিল, মানে ভালো নেইমার, মানে ওই যে খারাপ নেইমারের আগে আরো আগের নেইমার হয়ে গেছে। তার মানে নেইমার ভালো হয়ে গেছে। এ বোন, তুই আমাকে মাফ করে দিস, আমি তো চিনতে পেরেছি তুই আসলে রিসি। মজা নেওয়ার জন্য, মানে নিজেকে একটু টেস্ট করার জন্য করেছি। লা 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 লা। আপনি ভয়ও পান? দেখছেন কি সুন্দর করে আমি আপনারা ভয় পাওয়াইছি। হ্যাঁ, ভালো লাগছে না? ভালো লাগছে না? এই এই আপনার সমস্যাটা কি? যখনই আমার সামনে আসেন কোনো না কোনো একটা অঘটন ঘটান। সমস্যাটা কি আপনার? এখানে সমস্যার কি দেখলেন? আপনি একটা সুন্দরী একটা মাইয়া বাগানের মাঝখান দিয়ে হাইটা যাইতাছেন নিরিবিলি, তার জন্য তো আমি আপনার সাথে একটু মজা নিলাম আর কি। সেই দিনও আপনার সাথে আমার দেখা হয়েছিল, আপনি সেই দিনও একই কাজ করছেন। সেদিন আপনাকে স্যান্ডেলের বাড়ি দিতে গেছিলাম না? ভয়ে তো পালাইছেন, নাহলে ঠিকই স্যান্ডেলের বাড়ি পড়তো। ইয়ে, আসলে হয়েছিল কি, সেদিন জুতার বাড়ি খাওয়ার আসলে মুড ছিল না, আর তেমন একটা সময়ও ছিল না। ও, তা আজকে আপনার মুড আছে তো? আজকে মেলা মুড আছে, সময়ও আছে। আজকে কি দিবেন? তাই না? তা আসেন, আসেন একটা থাপ্পড় খেয়ে যান আমার হাতে। ইয়ে, সত্যি থাপড়ে দিবেন? হ্যাঁ, দিব না তো কি? আসেন, দাঁত মাত ফেলাই দিব এক থাপ্পড়ে। ঠিক আছে, দেন দেন দেন, থাপ্পড় দেন, থাপ্পড় দেন। আপনার মতো একটা সুন্দরী মাইয়া তুলতুলে নরম হাতের একটা থাপ্পড় যদি আমি খাইতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবো। দেন 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 দেন, থাপ্পড় দেন, থাপ্পড় দেন। কি ম্যাডাম, থাপ্পড় দিবেন না? আরে দেন, থাপ্পড় দেন, গাল পাইতা দিছি। আরে দেন না, আমার শরীরটার একটু অন্যরকম একটা ফিলিংস আসুক। দেন না, দেন দেন দেন। আরে কেউ নাই, দেন। আরে কি হলো, মারেন না, এটা মারেন, মারেন মারেন। এই কি যে, এই যে শুনেন, দেন না, একটা থাপ্পড় মারেন। আপনারা থাপ্পড় মারার আমার রুচি হয় না। ব্যাপারটা কি, শেষ দিয়ে কি আমি
ভুল করলাম নাকি, না আমারে অপমান করে গেল আবার? না, আর শীষে বোধ দেওয়া যাইব না গ্রামে, বেজার লাগে আমার সবাই সালা হয়ে যাইতেছে আস্তে আস্তে।